বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। রবীন্দ্রনাথ ওখানে দারুণ মজাদার রেসিপি এসেছে, মাছের ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন। তো দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজটা ভালো করে ছেনে নিয়েছি, দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মাছের ডিমটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে মেখে নেবো। তো বন্ধুরা, একবার হলো মাছের ডিম দিয়ে বেগুনটা রান্না করে খেয়ে দেখুন, খুবই সুন্দর লাগবে। তারপরে আমি দিয়ে দেবো লেবুর রস। লেবু রসটা দেওয়ার মানটা কি, মাছটা যে গ্যাসটা থাকবে না মাছের ডিমের মধ্যে, আর খুব সুন্দর ফ্লেভার আসবে, খেতে খুব সুন্দর লাগবে। এবারে আমি ডিমটা ভেজে নেবো। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা মৌসুম এখন গরম হয়ে গেছে। ডিমগুলো এভাবে দেবো। দেখো বন্ধুরা,
বন্ধুরা আশা করি অনেক ভালো হচ্ছে। রুবিনা কোকনে দারুণ মজাদার রেসিপি নিয়ে আসা হয়েছে। কলমি শাক ভাজি, শুধু কলমি শাক এখানে নেই, কলমি শাক আছে, বর্মা শাক আছে, বেরমি শাক আছে, আর অনেক শাক দিয়ে মিক্স করে আমি একটা বানাবো ভাজি আলু দিয়ে। আর তার সাথে দেবে ডাল, লাউ দিয়ে ডাল রান্না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। শাকগুলো দেখছি একদম টাটকা, এক্ষুনি তোলা হয়েছে আর খুবই সুন্দর। তো দেখো আমি একটা লাউ নিয়েছি, আর এই লাউটা আমি আধখানা রান্না করেছি কালকে, আর ডাল নিয়েছি আমি দেবাখনে, ভালো করে ধুয়ে নেবো। ভালো করে ধুয়ে নেবো, ভালো করে হয়ে গেছে। এবার আমি কেটে রাখা কদুগুলো দিয়ে দেবো। দেখো দিয়ে দিচ্ছি এখানে আমি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, টমেটো আর উনুনে এবার কড়াটা আমি বুস করে দেবো। দেখো বুস করে দিয়েছি, আর কত সুন্দর কালারটা লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। দেখো রান্নাটা আমি দেবো, এবার আমি 15 মিনিট মতন ভাপিয়ে দেবো। দেখো বন্ধুরা 15 মিনিট পর চলে এসেছি। এবার ভালো করে আমি ঘুঁটে নেবো। খুব সুন্দরভাবে ঘুঁটে নেবো। এই পর্যায়ে আমি খুব সুন্দরভাবে ঘুঁটে গেছে। এবার আমি পানি দিয়ে দেবো। তো আমি তার আগে লবণটা দিয়ে দিচ্ছি, দিলাম পানি। তো লাউ দিয়ে ডাল রান্না খুবই সুন্দর খেতে লাগে। তো বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন লাউ ডাল, খুব 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 ভালো লাগে। ছোটো থেকে বড় কিন্তু সকলেই খেতে পছন্দ করবে। এবার আমি ডালটা বাগার দিয়ে দেবো, এরপর আমি নাড় করিয়ে দেবো। তুলে রাখা রসুন দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিয়েছি আমি, তেজপাতা, হালকা মতন দিয়ে দেবো জিরে, দিয়ে দিচ্ছি অল্প মতন জিরে, এবার দিয়ে দেবো উপর থেকে মুছিয়ে রাখা ধনে পাতা। এবার আমি দেখো শাক ভাজি খাওয়ার জন্য পেলা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 5-6টা শুকনো লঙ্কা কেটে রাখা, দিয়ে দেবো তেল, দেখো বন্ধুরা ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম, যেহেতু পরিষ্কার শাক নিজের হাতে তোলা হয়েছে। দেখতে পাচ্ছ, দিয়ে দেবো লবণ। এই শাকেতে বেশি করে পেঁয়াজ দিলে বন্ধুরা খেতে মজা লাগে, তো তার জন্য একটু বেশি করে পেঁয়াজ দিচ্ছি।
কেটে রাখা আলু, কেটে আলু আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি 5 মিনিটের মতন ভাপিয়ে নেবো, যেহেতু আলুটা বেশিক্ষণ ভাপাবো না, হেঁটে যাবে। আর খুব সুন্দর লাগছে দেখছি বন্ধুরা, খেতে শুনতে খুবই সুন্দর লাগবে। তো একবার 5-7 রকমের শাক দিয়ে ভাজি করে লাল লাল করে খুব সুন্দর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। হয়তো আমার সুস্থ আল্লাহ হাফেজ।